সন্ধ্যা নেমে গেছে আর মোটামুটি পাখিরাও ফিরে গেছে, আমরা ফিরিনি এখনো। গণতান্ত্রিক পদ্ধতিতে চতুর্থ স্তম্ভের ভূমিকা ওই চৌকিদার পাহারাদারের মতো। আমরা মানুষের কথা তুলে ধরি, তুলে ধরার চেষ্টা করি, যেটা আমাদের কাজ। সংবাদ এবং সাংবাদিকতার স্বাধীনতার একটা প্রশ্ন আছে, কিন্তু জনগণকে কোনোভাবে গুরুত্বহীন করা যাবে না, কারণ পিপুল ডেমোক্রেসি মোর ইম্পর্টেন্ট, এটা আমি মনে করি। তাই প্রথমে সৌন্দর্য পরিচয় দেওয়া, সৌন্দর্যায়ন বলতে পারেন। আলোটা এতটাই চোখে পড়ছে, সমস্যা হচ্ছে। ইন্দ্রজিৎ বেরা, আপনি ব্লকের সম্পাদক, আপনাকে স্বাগত অভিনন্দন। প্রশান্তবাবু, প্রশান্ত বেরা অঞ্চল সভাপতি, আপনাকে স্বাগত অভিনন্দন। গুরুপদ দলুই, আপনাকে স্বাগত অভিনন্দন। মনীষা দলুই, আপনি পতাকা ধরে আছেন, এটাই খুব গুরুত্বপূর্ণ, এবং যেটার উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস থেকে জনমেঞ্জয় টাইটেলটা আপনার বিশ্বাস। আপনাদের প্রত্যেককে স্বাগত। বাকি যারা আছেন প্রত্যেকে, মা মাসি থেকে শুরু করে আবাল বিদ্যা বনিতা, প্রত্যেককেই দা কোয়েরির তরফ থেকে অভিনন্দন। ইন্দ্রজিৎ, আপনাকেই আসি প্রথমে। আপনি তো শিক্ষক মানুষ, শিক্ষার বুনিয়াদী স্তরে যে পরিস্থিতি তৈরি পাঁশকুড়া পশ্চিম এবং হচ্ছে চৈতন্যপুর একে, শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে কতটা এগোনো গেছে? শিক্ষার ক্ষেত্রে প্রথমেই বলি, বাংলার জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী 2011 সালে ক্ষমতায় আসার পরে শিক্ষাক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন এসেছে, আমরা লক্ষ্য করেছি। কারণ উনি শিক্ষাক্ষেত্রে যে সমস্ত প্রকল্পগুলো নিয়ে এসছেন, যার ফলে একদম গ্রাসরুটে যে সমস্ত পরিবারের ছেলেমেয়েরা আগে স্কুলে যেতে পারতো না বিভিন্ন আর্থিক অসঙ্গতির কারণে, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে শিক্ষাটা একদম গ্রাসরুটে এসে পৌঁছেছে। সবাই কি বইমুখী, সবাই কি স্কুলমুখী? প্রাইমারি হোক বলেনি, এবং মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, বহু ছেলেমেয়েরা আজকে বেসরকারি বিদ্যালয়ের দিকে ঝুঁকে পড়ছে। এটা আমাদের শিক্ষার ক্ষেত্রে খুব ক্ষতি। যদি চৈতন্যপুর হয়তো সেটার সম্ভাবনা কম, কারণ মিড ডে মিল একটা খাওয়ার ব্যাপার ট্যাপার থাকে, কিন্তু ড্রপ আউট তো বাড়ছে, এবং শিক্ষার মানের ক্ষেত্রে একটা সমস্যা অভিযোগ তো বারবার উঠছেই উঠছে। অভিযোগটা উঠছে ঠিকই, কিন্তু আমি আপনাকে বলি, আমি দীর্ঘদিন শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত আছি। এই পরিসংখ্যানটা ঠিক নয়। একটা মানে এই রিপোর্টটা আমি আপনাকে বলে দিই, আপনি যেহেতু শিক্ষক সংগঠন নেতা, আপনি প্রতিটি রিপোর্টটা পড়বেন। ডক্টর অমর্ত্য সেনের রিপোর্টটা আমারও পড়া আছে, যে ড্রপ আউটটা কেন বাড়ছে আর মিড ডে মিল খাওয়ার প্রবণতা কেন বাড়ছে। এটার পিছনে একটা দারিদ্র ক্ষুধা কাজ করে। যাই হোক, আপনি আপনার মতো ব্যাখ্যা দিচ্ছেন, বলুন। তো সেখানে দেখা যাচ্ছে যে আমাদের পাঁশকুড়া ব্লকে, যদি আমি আপনাকে পরিসংখ্যান দিই আপনাদের চ্যানেলকে, আমাদের পাঁশকুড়া ব্লকে এই মুহূর্তে প্রায় 20,000-এরও বেশি স্টুডেন্ট প্রাথমিক স্তরে পড়াশোনা করে। কিন্তু সেই হারে আমাদের এই এলাকার যে সমস্ত নার্সারি স্কুলগুলো চলে, কিন্তু সেখানে খুব বেশি হলে 2 থেকে 4,000 স্টুডেন্ট পড়াশোনা করে। তাহলে শিক্ষা, সরকারি যে শিক্ষা ব্যবস্থাটা, তার সঙ্গে কিন্তু মেজর মানুষরা কিন্তু যুক্ত আছে। এইবার দেখা গেছে যে কর্মসংস্থান ক্ষেত্রে গ্রামীণ এলাকার অনেক মানুষরা চিন্তা ভাবনা করে, যার ছেলেমেয়েরা পড়াশোনা করে পরে হয়তো ঠিকমতো কাজ পাচ্ছে না, অনেককে হয়তো চলে যেতে হচ্ছে বিভিন্ন কাজের, তাদের পারিবারিক আর্থিক ভিতটাকে শক্ত করার জন্য। সেক্ষেত্রেও কিছুটা ড্রপ আউট হচ্ছে। আমি আসি, আরো বাকি প্রত্যেকে আছে, তাদের সঙ্গে কথা বলতে হবে। গুরুপদ বাবু, তাই তো? গুরুপদ দলুই, আপনি আমাকে বলুন, কর্মসংস্থানের প্রশ্নে, যেহেতু এখানকার কৃষিজীবী, শ্রমজীবী, মেহনতি মানুষের বসবাস, কারণ রুটি কাপড়া মাখান সবার দরকার, আমারও দরকার, আপনারও দরকার। আপনারা যারা পলিটিক্যাল পার্টিতে আছেন, শাসক দল, আপনাদের প্রশ্ন তো ফেস করতে হয় প্রতিদিন। তাই এখানে রুটি কাপড়া মাকান মানে সবার রাইট টু দ্য ফুড, সবার জন্য অন্য ব্যবস্থা করা গেছে। মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গ সরকার, দিদি আমাদের এই যে বাংলার বাড়ি, গতবারে আমার এই রাধামোহন 2 নম্বর সংসদে 45টা বাড়ি দিয়েছিল, এবারে আবার 36টা বাড়ি দিয়েছে। আমি প্রথম, আজকে 5 বছর গেলে যে পরিমাণ আমার এলাকায় যে পরিস্থিতি ছিল, যে বাড়ি ছিল, আজকে দেখলাম প্রায় শহরের ঢাঁচ লেগেছে। এবং শহরে ধাজ বলতে একটু শহরে পাকার বাড়িটারি যে থাকে হয়েছে। তারপরে আমাদের সরকারের তরফ থেকে দিদি যে 10 লক্ষ টাকা ঘোষণা করেছিল পাড়াই সমাধানের জন্য, আমি প্রায় দিদির এই পশ্চিমবঙ্গ সরকারের দৌলতে 8টা নতুন রাস্তা। বেকারত্বের কি পরিস্থিতি? বেকারত্ব বলতে চাকরি কতজন পেয়েছে? চাকরি এখানে প্রায় চাকরিজীবী সিভিল কাস্ট এরিয়া হলেও
এবার আমাদের স্কুলে, আমি তো এখন সভাপতি আছি, স্কুলে আমার রাধামোহন বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে অন্যান্য স্কুলের তুলনায় আমার স্কুলে অনেক, প্রায় 122 জন ছাত্র এখনো ডেভেলপ হচ্ছে, স্কুলের উন্নতি হচ্ছে, বাথরুম থেকে শুরু করে এটা ওটা, এবং স্কুলে অলরেডি আগের গত ইয়ারের তুলনায় এই ইয়ারেও বেশি বাচ্চা ভর্তি হচ্ছে। বেশ, প্রশান্তবাবু অঞ্চল সভাপতি, আপনার দায়িত্ব রয়েছে, নমস্কার আপনাকে। তো না, আমাকে স্যার বলবেন না, আমি গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবাদিকতা করি। আমি আপনাদের কথাই বলি, মানুষের কথা বলি। সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা আছে, সত্যি এটাকে কেন্দ্রের বিমাতৃসুলভ আচার আচরণ যেটা আপনারা বলেন, এখানে মানুষের যে গড় আনুপাতিক আয় সেটা ক্রমশ কমছে, বা যে শিশু জন্মগ্রহণ করছে তার আর্থিক বোঝা মাথায় নিয়ে থাকতে হচ্ছে, শিল্প সে অর্থে নেই, কারণ এটা কৃষি প্রধান এলাকা, এবং হচ্ছে অসংগঠিত শ্রমিক রয়েছে। এই সামগ্রিক বিষয়গুলো কতটা ব্যথা দেয় আপনাদেরকে? সর্বোপরি প্রথম আমি সংবাদ মাধ্যম যিনারা এসছেন ইনাদেরকে আমি নমস্কার জানাই। আমাদের এলাকা মূলত কৃষিজীবী এলাকা। এই কৃষিজীবীর এলাকার উপরে আমরা নির্ভর করে আছি। আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি আমাদের যে সমস্ত রাস্তাঘাট করেছে, আমরা পথশ্রী থেকে যে সমস্ত রাস্তাঘাট পেয়েছি, এই রাস্তার মধ্য দিয়ে আমরা যে সমস্ত সবজি, বিশেষ করে সবজি আদান প্রদান, আমাদের মূল মার্কেট হচ্ছে পাঁশকুড়া, এখানে আমরা সেই সবজিগুলোকে ঠিকঠাক ভাবে আমরা গাড়িতে করে নিয়ে যেতে পারছি, যার ফলে কিছুটা অর্থনৈতিক উন্নতি হয়েছে। এবং আমাদের এলাকাতে যে সমস্যাটা, খাদ্যের সমস্যাটা যেটুকু ছিল, বন্যা হতো, বিগত দিন আমরা দেখেছি বন্যা হলে সব ডুবে যেত, তাহলেও বন্যার পরিমাণটা অনেক কমেছে। আমরা সেই বাঁধ হয়ে যাওয়ার ফলে, আমাদের বন্যার পরিমাণ কমে যাওয়ার ফলে আর্থিক সচ্ছলতা অনেকটা ফিরেছে। তার সঙ্গে সঙ্গে আমাদের যে রাজ্য সরকার আছেন, তিনি প্রত্যেক পাড়ায় মহিলাদেরকে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন, স্বাস্থ্যসাথীর কার্ড দিয়েছেন, খাদ্য সাথী যেটা হচ্ছে রেশনিং মাধ্যমে পাড়ায় পাড়ায় না রেশন। না, প্রকল্প দিয়ে উন্নয়ন ভাতা যাবে কি? প্রকল্পকে সামনে রেখে এগোনো যাবে কি? আমার প্রশ্ন হচ্ছে কর্মসংস্থান মানে চাকরি, যেটা কন্ট্রাকচুয়াল সার্ভিস নয়, পার্মানেন্ট চাকরি, সেই স্কুল হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, বিভিন্ন প্রতিষ্ঠানে। প্রকল্প দিয়ে আপনি অর্থনৈতিক প্যারামিটার ভাগ করতে পারবেন, এটা আমার মত। চাকরির দরকার, উন্নয়ন দরকার, বিভিন্ন ধরনের ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল সার্ভিস নয়, পার্মানেন্ট চাকরি। হ্যাঁ, চাকরি হয়েছে এলাকাতে, বেশ কিছু ছেলের প্রাইমারি চাকরি হয়েছে, বেশ কিছু ছেলের হাই স্কুলের চাকরি হয়েছে, আবার কিছু ছেলে মেয়ের নার্সিং চাকরি, যেটা জিএনএম চাকরি হয়েছে। তবে সেটা পরিমাণটা অনেকটা কম, তাহলেও আরো একটু বেশি হলে ভালো হয়, এইটুকু আমার মত। আচ্ছা, এখানকার যিনি সাংসদ দেব, তিনি অভিনেতা, তিনি আসেন ভোট চাইতে? হ্যাঁ, দীপক অধিকারী যিনি সাংসদ, তিনি ভোটের সময় আসেন, কিন্তু আমার একটা বিশেষ করে সাংসদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের এলাকার জন্য আমরা কিন্তু সাংসদ তহবিল থেকে কিছুই কাজ পাইনি, কিন্তু ভোটের সময় উনি আসেন। শো নিয়ে ব্যস্ত, উনি ভোটে ঘাটাল মাস্টার প্ল্যান উনি বলেছেন করবেন, যদিও কেন্দ্রের টাকা এখনো আসেনি। অভিযোগের বা অভিযোগ যা নিয়ে চিৎকার করছেন, এখানকার বিধায়িকা তিনি কাজ করছেন, ফিরোজা বিবি, আপনি ভালো বলতে পারবেন। কিন্তু এই সাংসদের তো ভূমিকা থেকে যায়, এবং সেচ মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া তারও ভূমিকা থেকে যায়। এগুলো তো মানুষের গুরুত্বপূর্ণ। জনমেঞ্জয় বিশ্বাস প্রার্থী হিসাবে, তাই তো? বিশ্বাস তো মিশ্র, আচ্ছা ঠিক আছে, মাফ করবেন, মিশ্র। আপনি আমায় বলুন, উনি তো ঠিকই বলছেন যে প্রশান্তদা যে বিধায়িকা হিসেবে অনেক কাজ করেছেন, তো সাংসদ হিসাবে করেননি, অভিযোগ অভিমান থাকবে। উনি বলেছেন রাস্তাঘাট, কালভার্ট, এবং ওনার ছেলের কথা বলছেন। প্রার্থী হিসাবে এবার কি পরিবর্তন চাইছেন? প্রার্থী হিসাবে পরিবর্তন বলতে, প্রার্থী ভালো করে কাজ করেছে। প্রার্থী হিসাবে দল যেটা সিদ্ধান্ত করবে সেটাই আমাদের মত। আপনার চাহিদা কি কি? এলাকার চাহিদা, আপনার চাহিদা কি কি হয়নি? কাজকর্ম ঠিক সবই তো কম বেশি হচ্ছে, আরো যাতে ভালো হয় সেই জন্য আবেদন করতেছি। বলছি রে মনীষা দলুই, আপনি যেটা ধরে আছেন সেটা আপনার দলের সম্পদ, এবং এটা খুব গুরুত্বপূর্ণ যা মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে তৈরি করেছেন, সেটা আপনারা বয়ে বেড়াচ্ছেন। আপনারা যেহেতু এই রাজনীতির সিঁড়ি এবং পিঁড়ি, আপনাদের নারীদের লক্ষ্মীর ভান্ডার বেড়েছে, এবং গ্রামের মহিলারা নিশ্চয়ই খুশি, মায়েরা খুশি। কিন্তু আর কি কি প্রকল্প হওয়া দরকার যা গ্রাম আপনাদের চৈতন্যপুর একের মানুষের সুমতি ফিরতে পারে বা সুবিধা হতে পারে অর্থনৈতিকভাবে? আমরা তো লক্ষ্মীর ভান্ডারও পাচ্ছি, আজ কিষাণ মান্ডি থেকে সবই পাচ্ছি, আর হচ্ছে বয়স্ক ভাতাও বাড়াইছে,
আরো কিছু চাইছি দিদির কাছ থেকে, যদি দেয় আরো সুযোগ কি সুবিধা। কি চাইছেন আপনি? কি কি চাইছেন? রাস্তাঘাট সবই হয়েছে, আরো একটু উন্নতি চাইছি। আর দেবের কাছে কি চাইছেন, সাংসদের কাছে? দেবের কাছে রাস্তাঘাটই চাইছি, কিন্তু দেব তো যা আসে ভোটের সময় চলে যায়, আর তো তার দেখা নেই, আর কোনো দেখা নেই। আর যখনই আসবে এসে চলে গেল সেলফি টেলফি তুলে, তারপরে আর ভোটের পর থেকে আর। আপনি তুলেছেন সেলফি? হ্যাঁ হ্যাঁ তুলেছেন? হ্যাঁ। বাড়িতে রাখা আছে নাকি? বাড়িতে রাখা নেই। আচ্ছা আচ্ছা। চাইছি দেবের কাছে হ্যাঁ। যেন আমাদের এখানে যে কাজটা দিচ্ছে ওই কাজটা যেন করে। আচ্ছা, দীপক অধিকারী, মেম্বার অফ পার্লামেন্ট, আপনাকে বলছি আমি আপনাকে ব্যক্তিগত স্তরে চিনি। আপনার কর্ণকুয়ারে যদি পৌঁছায়, চৈতন্যপুর 1-এর এবং চৈতন্যপুর 2-এর মানুষের কিন্তু অভিযোগ আছে আপনার বিরুদ্ধে। মানে অভিযোগটা হচ্ছে আপনি কাজ, কর্ম, অর্থ বরাদ্দের ক্ষেত্রে এদের বঞ্চিত করেছেন, অভিযোগটা আছে। আপনি সংবাদটা দেখবেন আর খবর রাখবেন আপনি। ইন্দ্রজিৎ দা, দেব নিয়ে তো অনেকক্ষণ হলো, তো লক্ষ্মীর ভান্ডার হয়েছে, যুবশ্রী হয়েছে, শিল্পশ্রী হয়েছে, কর্মশ্রী হয়েছে, সব শ্রী। যাই হোক, আমি সে স্ত্রীকে অসম্মান করতে পারি না, আমার তো অধিকার নেই। আর কি কি বিষয় যেগুলো গুরুত্বপূর্ণ দরকার? মমতা ব্যানার্জি মানুষের একদম একজন শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্পের মধ্য দিয়ে উন্নয়ন ঘটাচ্ছেন এবং বিভিন্নভাবে উন্নয়ন হচ্ছে। বাংলায় যারা অর্ধশিক্ষিত বা মধ্যমানের শিক্ষিত ব্যক্তি, তাদের জন্য কিছু পাঁশকুড়াতে যেমন আমাদের ফুল চাষ হয় ব্যাপকভাবে, সবজি চাষ হয়, এটাকে কেন্দ্র করে কিছু বড় বাজার করা যেতে পারে। বড় বাজার তো আছে আমাদের পাঁশকুড়াতে, এবং আমাদের দীর্ঘদিনের একটা ডিমান্ড বলে আমাদের পাঁশকুড়া বাজারকে স্থানান্তর করার যে একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, তৎকালীন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী এসেছিলেন, কিন্তু আমরা লক্ষ্য করছি পাঁশকুড়া বাজারটা কিন্তু সেখানে শিফট হয়নি। আর কর্মমুখী যে সমস্ত ছেলেমেয়েরা বিভিন্ন শিক্ষা নিচ্ছে, তাদের জন্য কিছু কারখানা, মানে ওই ওরিয়েন্টেড কারখানা হলে যারা মধ্যমানের ছাত্রছাত্রী, যারা আজকে অন্য রাজ্যে যাচ্ছে বিভিন্ন কাজের জন্য, সেই ধরনের কিছু শিল্প কিন্তু পাঁশকুড়া করার মতো জায়গা, উপযোগী পরিবেশ আছে। তাহলে কি হয়, পাঁশকুড়ার যারা মধ্যমানের ছাত্রছাত্রী, তারা বিভিন্ন স্কিল কোর্স গুলো করছে, তারা কিন্তু এখানে তারা জব পেতে পারে। কারণ পাঁশকুড়া NH রাস্তার ধারে আমাদের অনেক জায়গাপত্র আছে। তা আমি চাইবো যে এখানকার বেকার কিছুটা সমাধান করার জন্য কিছু কলকারখানাও হলে কিন্তু ভালো হয়। মোটামুটি অভিযোগগুলো খারাপ না। এটা হচ্ছে এখন যদিও লাইট বলা হয়, আগে লণ্ঠন বলা হতো, তাই তো নাকি প্রশান্ত দা? তাই তো, ওই হাতে লণ্ঠন করে টন্ঠন জোনাকিয়া দেয় আলো, কবি সুকান্তের লেখা। তা এখনো এই নিয়ে বেড়াতে হচ্ছে, এই মায়েরা এসছেন নিয়ে। এই দেব, আপনাকে প্রশ্নটা করছি, দীপক অধিকারী, আপনি খুব সফল অভিনেতা, আপনার সিনেমা আমি দেখি মাঝে মধ্যে, কিন্তু আপনাকে দাবিগুলো পূরণ করতে হবে। শুধু একা ফিরোজা বিবি বিধায়িকাকে বললে হবে না। কিন্তু আপনি সংসদে আপনি কতবার যান সেটা অনেক প্রশ্ন আছে। আপনার যে অর্থ প্রকল্পের বিষয় আছে, সেটা যদি মানুষের কাছে রিফ্লেকশন না হয়, তাহলে হাতে লন্ডন করে টন্ডন জোনা কেটে দেয় আলো, সে বাজনা আমি বাজিয়ে দেবো। আমি নয়ন রায়, আপনাকে আমি চিনি ব্যক্তিগত স্তরে, গণতান্ত্রিকভাবে আক্রমণ করব, প্রশ্ন উত্তর দেবেন আপনি। আর যারা বাকি রয়েছেন প্রত্যেককে স্বাগত, অভিনন্দন। মানুষের কর্মসংস্থানের প্রশ্নে, শিল্পের প্রশ্নে ঠিক বলছিলেন যে বাজার দরকার আছে, এবং স্বাভাবিক যে পরিস্থিতিগুলো আছে, রুটি কাপড়া মাকানের প্রশ্নে সবকিছু হয়তো করা সম্ভব হয়নি, কারণ এটা সম্ভব না। তার জন্য সময় লাগবে, পরিবেশ লাগবে, পরিস্থিতি লাগবে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সন্দীপ শেঠ, সমিত দফাদার, চৈতন্যপুর 1, পাঁশকুড়া পশ্চিম। নমস্কার।